মেহেদী হাসান আমার স্বামী আশিকুর হোসেনের আপন ছোট বোন জামাই। সে বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখিয়ে এবং সে পুলিশের ঠিকাদারের পরিচয় দিয়ে আমার স্বামীর কাছ থেকে নগদ ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি স্ট্যাম্পের মাধ্যমে। তারপর যখন সে টাকাটা দীর্ঘ ১ বছর যাবৎ তার কাছে টাকা চাওয়ার পরে সে টাকা না দেওয়ার জন্য বিভিন্ন তালবাহানা শুরু করে, তখন আমার স্বামী আশিকুর হোসেন রাগান্বিত হয়ে তাকে নিয়ে পারিবারিকভাবে সালিশে বসার পর সে মেহেদী হাসান প্রতারক ৪১ লক্ষ টাকার একটি ডাচ বাংলা ব্যাংকে চেক প্রদান করে, কিন্তু নির্দিষ্ট সময় অনুযায়ী ব্যাংকে গিয়ে আমরা তার অ্যাকাউন্ট শূন্য পাই, তাও তিনবার। আশিকুর রহমান আমার ভগ্নিপতি, আমার ছোট বোনের হাজব্যান্ড। উনি এমন সব কাজ করতেছে, মানে ওর ননদের হাজব্যান্ড সিসি ক্যামেরা লাগিয়েছে, কোথায় যাচ্ছে কি করছে, এবং উনি বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে ছেলের স্কুলে বা বিভিন্ন জায়গায়, এবং এমন অবস্থা করেছে কোথায় কি করছে না করছে সর্বক্ষণ উনি সিসি ক্যামেরা তোকে ফলো করে। যে সেক্টর ওটা মূল সেক্টরও তার আছে ৪১ লক্ষ টাকা যে সেক্টর মেহেদী হাসানের সই করা, এটা ২৪ সালের ডিসেম্বরে, আর তাকে মামলায় জানানো হয়েছে ২৫ মার্চে। তখন ওই তার থেকে যখন এই টাকার লেনদেন ওই যে চেকটা দিয়ে বলছে যে আমি ৪ মাসের ভিতরে টাকা শোধ করবো, এটা এই লিখিত এগ্রিমেন্টটাতে আছে। ওই ৪ মাস শেষ হওয়ার আগেই করছে কি তাকে এই মামলা করে শাহবাগ থানার মামলা দিয়ে অ্যারেস্টের ব্যবস্থা করে ফেলছে। জনাব তারেক রহমান, আপনি আমার মেয়ের সংসারটাকে বাঁচান। আমার মেয়ের নিঃস্ব হয়ে গেছে, এই কেস চালাতে চালাতে ছেলের বেতন টেতন কোনো কিছু দিতে পারেন না, ছেলের পড়াশোনা চালাতে পারে না খরচ। আমার স্বামী আশিকুর হোসেনকে দীর্ঘদিন কারাবন্দী করে রাখার কারণে সে জেলখানায় মানসিকভাবে ও শারীরিকভাবে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এখন আমার দাবি জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, তিনি যেন এই মামলার সুষ্ঠু তদন্ত করে আমার স্বামী আশিকুর হোসেনকে অনতিবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করেন। যেটা ওই মেহেদী হাসান পুলিশের ঠিকাদারি করতো, সেই হিসেবে মানে কিছু পুলিশ অফিসারের সাথে তার যোগাযোগ আছে। আমারও আশঙ্কা যে এগুলোই করতেছে, কারণ হলো যে তার এই যে এই কাগজটা দেখবেন যে তার এই যে এটা গত বছর জানুয়ারি মাসের যে টাকা ফেরত দিয়ে দিবে এই কথাটা এগ্রিমেন্ট দিয়ে সে শুরু করছে, আর ওই যে চেকটাও আছে। আর আমি যে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবের কাছে আবেদন করছিলাম এটা গত বছর জুলাই মাসে, ওনারা কিন্তু অ্যাকশনে গেছেন যে মানে কাজটা হলো পুরোটা পুলিশের হাতে দিয়ে দিছে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাটা। এইটা ওই যে ঘুরে ফিরে পুলিশ কমিশনার কাছে গিয়ে পর্যন্ত আটকে আছে।